বলনি তাহলে সিতারা জানলো কি করে? সোনিয়া আমার মেয়ে নয়। তুমি আর আমি ছাড়া তো এ কথা আর কেউ জানে না। হুজুর, হুজুর বিশ্বাস করুন, সোনিয়াকে আমার পরিচয় করালে তারই তো ক্ষতি হবে। লোকে তাকে ঘৃণা করবে, সমাজে সে মাথা উঁচু করে চলতে পারবে না। আজ যে মর্যাদায় সে বাস করছে সেখান থেকে সে ছিটকে পড়ে যাবে। তাতে আমার কি লাভ? লাভ? লাভ নিশ্চয় আছে। মেয়ের সুবাদে বড়লোক জামাই পাবে, ব্যারিস্টার বিআই পাবে, প্রচুর ধন দৌলতের মালিক হবে, 1 লাফে জাতে উঠবে, সামাজিক মর্যাদার সাইনবোর্ড কপালে লাগবে। হুজুর, আমি গরিব, অশিক্ষিত, মূর্খ, কিন্তু নষ্ট মানুষ নই। আপনি আমার অনেক উপকার করেছেন। সুখে দুঃখে আপন ভাইয়ের মতো পাশে এসে দাঁড়িয়েছেন। চরম দুঃসময় বাচ্চা মেয়েটাকে বুকে তুলে দিয়েছেন। আপন পরিচয় ওকে মানুষ করছেন, লেখাপড়া শেখাচ্ছেন। এর চেয়ে আর বেশি কি প্রয়োজন আমার? এখন যদি ব্যারিস্টার সাহেব জানতে পারেন তাহলে তার ছেলের সাথে একটা খুনি রিকশাওয়ালা মেয়ের বিয়ে দেবেন? এখানে আসাই আমার ভুল হয়ে গেছে। আজ আমার কারণেই আপনার সাজানো জীবন ওলট পালট হয়ে যাবে। আমার কারণেই আপনার বড় বুক ছোট হয়ে যাবে। তা হয় না। আপনি আমাকে শাস্তি দিন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন, কিন্তু আপনার মাসুম মেয়েকে রক্ষা করুন। ওকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেই হবে, যেমন করেই হোক বাঁচাতেই হবে। আব্বু, 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 আমি কার মেয়ে? কেন, তুই আমার মেয়ে? মিথ্যে কথা। এতদিন তুমি সত্য গোপন করে রেখেছ। আমি একজন রিকশাওয়ালার মেয়ে। কে বলেছে কথা? সেই বলুক, বলো, কে আমার বাবা? জবাব দাও, চুপ করে থেকো না। আজ আমাকে জানতেই হবে, কে আমার বাবা? জবাব দাও। আব্দুল তোর বাবা। আব্দুল বাবা? হ্যাঁ, আব্দুলই তোর আসল বাবা। আব্দুল আমার আসল বাবা। বাবা!